জুলাই সনদ বাস্তবায়নের আদেশ প্রণয়ন ও সংসদ নির্বাচন ঘিরে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি জাতীয় ঐকমত্য কমিশন। বিএনপির আপত্তি থাকলেও কমিশন ও বিশেষজ্ঞ প্যানেল একমত, জুলাই সনদ বাস্তবায়নে সাংবিধানিক আদেশ জারি করতেই হবে। তবে আদেশ কে জারি করবে, কিভাবে গণভোট হবে এবং সংসদ নির্বাচন কিভাবে অনুষ্ঠিত হবে, এসব প্রশ্নের উত্তর খুঁজছে কমিশন। বুধবার জাতীয় সংসদ ভবনে কমিশন ও বিশেষজ্ঞ প্যানেলের ৩ ঘণ্টার বৈঠকেও এসব বিষয়ে ঐকমত্য হয়নি, ফলে খসড়া চূড়ান্ত করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার আবার বৈঠক ডাকা হয়েছে, যাতে শুক্রবারের মধ্যে সরকারকে জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ দেওয়া যায়। বৈঠক সূত্রে জানা গেছে, গণভোট আয়োজনের জন্য অধ্যাদেশ জারিতে কমিশন ও বিশেষজ্ঞরা একমত হয়েছেন। তবে নোট অব ডিসেন্ট কিভাবে অন্তর্ভুক্ত হবে তা এখনও নির্ধারিত হয়নি। কমিশনের সহসভাপতি আলী রিয়াজ জানান, বিশেষজ্ঞদের মতামত নিয়ে বৃহস্পতিবারের মধ্যে খসড়া চূড়ান্তের চেষ্টা চলছে। বেশিরভাগ দল গণভোটের পক্ষে থাকলেও বিএনপি, জামাত, এনসিপি ও ইসলামী আন্দোলনের মধ্যে মতপার্থক্য রয়েছে। বিএনপি বিদ্যমান আইনে একই দিনে নির্বাচন ও গণভোট চায়, আর জামাত এনসিপি চায় নভেম্বরে অন্তর্বর্তী সরকারের মাধ্যমে সংবিধানসম আদেশ জারি করে গণভোট। অন্যদিকে সংবিধানের ১২৩(৩) খ অনুযায়ী সংসদ ভেঙে গেলে ৯০ দিনের মধ্যে নির্বাচন বাধ্যতামূলক। জুলাই গণঅভ্যুত্থানের পর ২০২৪ সালের ৬ আগস্ট সংসদ ভাঙায় ২০২৪ সালের ৫ নভেম্বর মধ্যে নির্বাচন হওয়ার কথা ছিল। তবে কমিশনে প্রশ্ন উঠেছে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তার বৈধতা কি হবে? ২০০৮ সালের মতো এবারও আদালতের অনুমোদন ছাড়া এমন বিলম্বের আইনি সুরক্ষা নেই, এমন চিন্তাও সামনে এসেছে। তবে বৈঠকে আলোচনায় আসে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ। ২০২৫-এর আইনি ভিত্তি হবে জুলাই গণঅভ্যুত্থান। এ আদেশে গণভোট আয়োজন ও নির্বাচন বিলম্বের বৈধতা ব্যাখ্যা থাকবে, যাতে পরবর্তী আইনি প্রশ্ন না ওঠে। কমিশন বলছে, আদেশ জনগণের অনুমোদন পেলে সনদ, নির্বাচন ও নতুন সংসদ সবকিছুর বৈধতা নিশ্চিত হবে। এদিকে বিএনপি উচ্চকক্ষ গঠন ও দুদক নিয়োগ ব্যবস্থা পরিবর্তন সহ ৯টি সংস্কার বিষয়ে নোট অব ডিসেন্ট দিয়েছে। জামাত ও এনসিপি বলছে, গণভোটে পুরো সনদ অনুমোদিত হলে এসব সংস্কার বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। মতামতের প্রেক্ষাপটে জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী নির্বাচন নিয়ে একরকম দোটানায় পড়েছে ঐকমত্য কমিশন। এখন দ্বিধা ও দোটানা থেকে মুক্তি কিভাবে মিলবে, কিভাবে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশ এগুবে, সেটাই দেখার বিষয়। জাওয়াদ আহমদ, সময়ের আলো।